যা করছি ওর ভালোর জন্য করছি মায়া। রাজ ভালো ছেলে, ওকে সুখে রাখবে। অ্যানার যদি নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকতো তাহলে ওর কথা শুনতো। হ্যাঁ সেটা তো ঠিক। বাবা, আমি তোমার ডিসিশনটা মেনে নিচ্ছি, কিন্তু আশীর্বাদের আগে আমি একবার রাজের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বেশ, তো বল। রাজ, মেম সাহেব তুমি? তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তুমি জানো তো বাবা আমাদের বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ। সে ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল। কেন, এই বিয়েতে তোমার মত নেই? না না, তা নয়, আমিও তোমায় বিয়ে করতে চাই। সত্যি? শুধু শুধু কি? দেখো, এখানে এসে আমি তোমার ফ্যামিলি, তোমার লাইফস্টাইল, তোমার কালচার সবকিছু দেখেছি, বাট বিয়ের আগে তোমারও তো জানা উচিত আমার লাইফস্টাইল কেমন, আমি কোন পরিবেশে বড় হয়েছি, তাই না? সেটা তুমি আমায় জানিয়ে দাও। এভাবে না, আমি এখানে এসে তোমায় জেনেছি। এবার আমি চাই তুমি আমার সাথে আমাদের দেশে চলো, দেখে বুঝে নাও আমি কেমন, তারপর আমরা বিয়ে করব। জোকু মেম সাহেব। থ্যাংক ইউ। একই, ওকে চিনতে বিলেত যেতে হবে? এটা আবার কি ধরনের আবদার? না না, এটা আমার মোটেই সুবিধের লাগছে না। আহা, তুমি এত চিন্তা করছো কেন? রুনু আমার সব থেকে কাছের বন্ধু। ওর বাড়িতে গিয়ে রাজু কদিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? না না, রাজু যদি ওদের বাড়িতে বেড়াতে যেত আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু ওইরকম একটা অদ্ভুত আবদার, আর তুমি অমনি মেম সাহেবের সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেলে। আরে অ্যানা যতই মেম সাহেব হোক, ওর মধ্যে একটা দিশি দুর্গা ঠাকুর আছে। দশমী দিন দেখলে না, রাজ বলতেই কেমন শাড়ি পরে ফেললো। দেখো, একদিন শাড়ি পরা আর সারাটা জীবন গ্রামের বউ হয়ে কাটিয়ে দেওয়া এক কথা নয়। ওই রকম একটা দেমাকি মেম সাহেবের সঙ্গে আমাদের রাজু সারাটা জীবন কাটাবে কি করে বলতে পারো? আমার উপর ভরসা রাখো মা, তোমার যেমন বৌমা পছন্দ আমি অ্যানাকে ঠিক তেমনটি বানিয়ে তোমার সামনে নিয়ে আসবো। আর ওই দেমাগি মেম সাহেবকে আমি একদিন এই ঘরের বউ করে তুলবই, কথা দিলাম। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। হাসছিস কি? আগে তোকে মিষ্টি খাওয়াবো, দাঁড়া। খা খা, আরো আরো, পুরোটা খা, পুরোটা। আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, আজ এই সমস্ত মিষ্টি তোকে খেতে হবে। শুধু আপনি মিষ্টি খাবেন না, আর আমরা সব বাদ যাবো? নিন। আরে খাবো বই কি, আজকে পুরো মিষ্টির দোকানটাই খেয়ে ফেলবো আমি। আচ্ছা, শুধু মিষ্টি খেলে চলবে? কত কাজ পড়ে আছে। আরে দাঁড়া তো, সব হবে, সব কাজ হবে। আগে সেই হীরের টুকরো ছেলেটাকে একবার দেখি, সে কোথায়? ওই তো রাজ। নমস্কার। আরে বাহ, এ তো একেবারে রাজপুত্র। রুনু দারুণ মানাবে আমাদের অ্যানার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, এবার লাফালাফি বন্ধ করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ের জোগাড় যন্ত্রে হাত লাগা। আরে হবে। কেনাকাটা, কার্ড পছন্দ করা, নেমন্তন্ন করা, বিয়ে বলে কথা। কার বিয়ে? কার আবার? তোর? আমার? ইউ মাস্ট বি জোকিং। আমি তো বিয়ে করব না। এসব কি বলছো তুমি? বিয়ে করবি না মানে? তোরা রাজের তো আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ? গিভ মি আ ব্রেক মম, তুমি মনে হয় ভুলে যাচ্ছ।
আমি এদেশে বড় হয়েছি, ওসব আশীর্বাদ আমি বিশ্বাস করি না। অ্যানা, জানো তুমি কি বলছো? নিজের মুখে বিয়েতে রাজি হয়ে এখন এসব কথা বলছো? আমাদের কথা নয়, ছেড়ে দিলাম। রাজকে ইন্ডিয়া থেকে এত দূরে নিয়ে এসে তুমি ঠকাচ্ছ। কি করে ঠকাতে হয় সেটা তোমাদের থেকে শিখলাম। তোমরা আমায় ইন্ডিয়া নিয়ে গিয়ে ঠকিয়েছিলে, আর আমি তোমাদের এখানে নিয়ে এসে ঠকিয়েছি। সিম্পল। অ্যানা, আমরা যা করেছি তোমার ভালোর জন্য করেছি। এইখানেই তো তোমার সাথে আমার মিল বাবা। তুমি আমার ভালোর জন্য আমায় ঠকিয়েছো, আমিও আমার ভালোর জন্য রাজকে ঠকালাম। এই শোন, কি যাতা বলছিস? হ্যাঁ, রাজকে ঠকিয়ে তোর কি লাভ হলো না? ভগবানও তুই অন্যায় ক্ষমা করবেন না। আর তোমরা যে আমায় ভুলি ভালি জোর করে বিয়ে দিচ্ছিলে, সেটা আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব মা। তোমরা যাকে ভালোবাসো তাকে নয়, আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি। অ্যানা, আমাদের সামনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না? না বাবা, করছে না, কারণ আমার বিয়ের সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি আমার। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে হ্যারিকেই করব। অ্যানা, আমি হ্যারিকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি তোমাকে ঠকাতে চাইনি, বাট আমার কিছু করার ছিল না। খুব শিগগিরই পৌঁছে যাবো, ডোন্ট ওয়ারি। ইয়া, বাই। দাঁড়াও অ্যানা, কোথায় যাচ্ছ? হ্যারিকে মিট করতে যাচ্ছি। তোমার খুব সাহস হয়েছে, তাই না? জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দিচ্ছিস না? রাজের মতন একটা ভালো ছেলেকে ছেড়ে শেষ পর্যন্ত হ্যাঁ। রাজ যতই ভালো ছেলে হোক মা, তুমি কি করে ভাবলে আমি ওর মতো একটা ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করে সারা জীবন কলকাতায় বাসন বেজে কাটিয়ে দেবো? তাই নাকি? তা কি করতে চাও তুমি? তুমি কি ভেবেছো হ্যারির মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে তুমি সুখী হবে? তুমি জানো এর আগে ও তিনবার ব্যাস, বিয়ে। হ্যারির নামে আর একটাও মিথ্যে কথা বলবে না। কি? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো। তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তোমরা যে আবার আমাকে ঠকাচ্ছ না, তার কি গ্যারান্টি আছে? এনা, এনা তুই কি আমাদের একটা কথাও শুনবি না? পাগল নাকি? তোমাদের কথা শুনলে তো এতদিন ইন্ডিয়াতেই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিলে, আর এতদিনে আমি গরুকে জাপনা দিতে দিতে হাফ ডেড হয়ে গেছিলাম। ভাগ্যিস দাদা আমাকে ব্রিলিয়েন্ট আইডিয়াটা দিয়েছিল। দাদা? সিড। হ্যাঁ বাবা, তুমি বলতে না দাদা আমার গুরুদেব? ঠিকই বলতে, গুরুদেব না হলে কেউ এরকম দারুণ আইডিয়া দিতে পারে? আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। তুই এখন বিয়েতে রাজি হয়ে যায় না, তারপর ছেলেটাকে এই দেশ দেখানোর নাম করে এখানে নিয়ে আয়। একবার এখানে পৌঁছে গেলে তারপর তোকে আর কেউ জোর করতে পারবে না, বুঝেছিস? সিড তোকে এইসব। দাদার কিন্তু দারুণ বুদ্ধি, তাই না মা? ঠিক বাবার মতন। Happy birthday, my child. Happy birthday to you. বাহ, যারা জন্ম দিয়েছেন তাদের বাদ দিয়ে জন্মদিন পালন করছো, চমৎকার। তা আমি তো তোমার বাবা, তোমার জন্মদিনে কিছুই দেব না তাই কি হয়? আমার তরফ থেকে এটাই তোমার জন্মদিনের গিফট। কোনোদিনও তোমার গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তুললাম। কেন জানো? কারণ কুপরামর্শ দিয়ে দিয়ে তুমি শুধু তোমার বোনের মাথাটাই খাওনি, রাজের মতো একটা ভালো নিরীহ ছেলের জীবন নষ্ট করে দিয়েছ। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই, যে ছিল সে মরে গেছে। আপনাদের পার্টিতে আমি বিনা নেমন্তন্নে চলে এসেছিলাম। সরি, এনজয় yourself. ইস, তুমি যদি এখানে থাকতে মা, ভাবতেই পারবে না এখানে আমাকে নিয়ে কি হইচই হচ্ছে। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলে মা। তাই? যাক বাবা। হ্যাঁ রে, এনা কোথায়? এনাকে দে।
না, আর কোথায়? রান্নাঘরে। কি যে পাগলামি করছে, শুধু আমাকে নিয়েই অস্থির। আমি কি খাবো, বিয়ের আগে পার্টিতে আমি কি করব, কি জামা পরবো, কি জুতো পরবো, কেমন দেখাবে আমায়, সারাদিন মুখে শুধু রাজ রাজ রাজ। তাই নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এ তো দারুণ খবর। দেখলে তো, আমি তোমায় বলেছিলাম না, অত চিন্তার কিচ্ছু নেই। উফ, তুই থামো তো। হ্যাঁ বল। হ্যাঁ মা, আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। নাহলে কি এত ভালোবাসা কেউ পায় বলো? অ্যানা আমায় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। তুমি আশীর্বাদ করো, ও যেন চিরদিনই আমায় এমন করেই ভালোবাসে। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে বাবা। আমার নয়, আমাদের আমাদের। উফ, আমি বলছিলাম কি, তুই অ্যানাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। তোদের দুটিকে একসাথে দেখে আমার চোখ জুড়ুক। আনবো মা, খুব শীঘ্রই আমি অ্যানাকে নিয়ে আসবো তোমার সামনে। ভালো থাকিস বাবা, কেমন? আমায় দাও, আমায় দাও। কি হিরো, দিলওয়ালে দুলহানিয়া কব লাएंगे? আমি আর ধৈর্য ধরতে পারছি না যে। তুই ভাবিস না ছোট মিয়া, অ্যানা দুলহান হবে, খুব শীঘ্রই দুলহান হবে রে। তুই কি কাঁদছিস বড় মিয়া? তোদের কথা খুব মনে পড়ছে রে। রাখছি। আরে আরে শোন। সরি রুনু, তখন যদি তোকে আমি অ্যানাকে দেশে নিয়ে যাওয়ার প্ল্যানটা না দিতাম। না রে হিমাংশু, সব আমার কপাল। কি অপদার্থ বাবা আমি। নিজের ছেলে মেয়েকে তো হারালামই, একটা পরের ছেলেকে অত দূর থেকে এখানে টেনে নিয়ে এসে তার জীবন নিয়ে চিনিমিনি খেলছে। নিজের দোষে সব হারালাম, সব শেষ করে দিলাম। আমি কোন মুখে রাজের সামনে গিয়ে দাঁড়াবো বলতো? আমার দোষে কেন ওই ছেলেটা শাস্তি পাবে? কাকাবাবু, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন। দোষ তো আপনার নয়, সব দোষই আমার। কি বলছো তুমি বাবা? তোমার কি দোষ? আমার ভরসাতে তো তুমি এত দূর এলে। না কাকাবাবু, আমি এসেছি আমার ভালোবাসার টানে। যদি আমি অ্যানাকে ভালো না বাসতাম, তাহলে তো আপনারা হাজার বললেও আমি আসতাম না। হ্যাঁ, এটা ঠিক যে অ্যানা আমার নিজের মুখে যে স্বপ্নটা দেখিয়েছিল, সেই স্বপ্নটা আজ আমার ভেঙে গেছে। কিন্তু আমার ভালোবাসা তো ঠুনকো নয় কাকাবাবু, আমার ভালোবাসা এত সহজে হার মানবে না। কিন্তু আমার মনে হয় অ্যানা কোনোদিন তোমার ভালোবাসার মূল্য দেবে না। তুমি দেশে ফিরে যাও রাজ, এখানে তুমি কষ্ট আর অপমান ছাড়া কিচ্ছু পাবে না। আমি হাত জোর করে বলছি রাজ, তুমি দেশে ফিরে যাও। প্লিজ কাকাবাবু, এইভাবে বলবেন না। নারাজ, রুনু যেটা বলছে ঠিকই বলছে, তুমি দেশেই ফিরে যাও। কি করে ফিরে যাব কাকাবাবু? আমি যে মাকে বড় মুখ করে কথা দিয়ে এসেছি, অ্যানাকে দেশে নিয়ে গিয়ে মায়ের চোখের সামনে বিয়ে করব। আমার মা আমাকে কোনোদিনও হারতে দেখেনি, হেরে আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো কাকাবাবু? আমি নিজে গিয়ে তোমার মায়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। তবু তুমি দেশে ফিরে যাও বাবা, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হও। আমার বিয়ে হয়ে গেছে কাকাবাবু, আপনি তো জানেন আমাদের দেশে দুবার সিঁদুর পরানো যায় না। তাহলে তাহলে কি করবে তুমি এখন? শাক বাজিয়ে উলু দিয়ে বউ নিয়ে দেশে ফিরবো। আমার মা যে বৌমাকে বরণ করার জন্য হাপিত্তেশ করে বসে আছে। রাজ, কি আশা নিয়ে এই স্বপ্ন দেখছো বাবা? এই অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না। হতেই হবে কাকাবাবু, আপনি ভাববেন না। অ্যানার মনের মধ্যে বিদেশি ধুলোর পরত পড়েছে, সেই ধুলো আমি ওর মন থেকে মুছে দেব। ওকে বুঝিয়ে দেব ধুলো স্থান পায়ের তলায়, আর সিঁদুরের স্থান মাথায়, সবার ওপর। আর আমি আমার পরনের সিঁদুর কিছুতেই মিথ্যে হতে দেব না, কিছুতেই না। Okay, Harry, bye. Good night. Hey, Anna. Huh? No, Harry. What's up? এখন না, বিয়ের আগে না। কিন্তু বিয়ে তো আমরা করছি। তো বিয়ে যখন করছে তো তারা কিসের? Come on, Anna. Come on. Come on. No, Harry. No, please.
বাই। ইন্ডিয়ান। ভালোই মানিয়েছে। কাকে? তোমাদের দুজনকে। অবশ্য আমার সঙ্গে তোমাকে আরো ভালো মানাতো। কবে বিয়ে করছো? ডেটটা হ্যারি ঠিক করবে। আচ্ছা অ্যানা, হ্যারির আসল নামটা কি? তুমি তো অনামিকা থেকে অ্যানা হয়েছো। হ্যারির নামটা তবে কি? হরি? না, ওর নাম হ্যারি। ওর বাবা ব্রিটিশ। ও হরি, ও ব্রিটিশ বলে তোমার ওকে এত পছন্দ? আচ্ছা না, আমি তো তোমাকে 4 আনা 6 আনা বলে ডাকি, কিন্তু তুমি তো আমাকে 16 আনাই ফাঁকি দিলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমায় ঠকাইও নি, তাহলে তুমি আমাকে ঠকালে কেন? আমার কাছে তোমার ভালো থাকাটা সবচেয়ে বেশি দামি। একবার বলি দেখতে, আমি এমনি তোমার জীবন থেকে সরে যেতে পারি। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ঠিক না। আই এম সো সরি রাজ। তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? তুমি যত বেশি দিন এখানে থাকবে তত বেশি কষ্ট পাবে। যত আমাকে দেখবে তত তোমার রাগ হবে, তত ঘেন্না হবে। ঘেন্না? তার মানে তুমি কোনোদিনও কাউকে মন থেকে ভালোই বাসোনি। যাকে ভালোবাসি তাকে ঘেন্না করা যায়? আর তাছাড়া তুমি বললে আমি এখান থেকে চলে যাব কেন? আমি তোমার ইচ্ছে তোমার সাথে তোমার দেশে এসেছি, এবার আমার ইচ্ছে পূরণে পালা। আমি আমার ইচ্ছে তোমাকে আমার দেশে নিয়ে যাব। তৈরি থেকো মেম সাহেব। আরে হিমাংশু, আয়। তৈরি হসনি এখনো? তৈরি কেন রে? কি রে, ভুলে গেলি নাকি আজ আমাদের অ্যানুয়াল ফুটবল ম্যাচ, ইন্ডিয়ান ভার্সেস ব্রিটিশ? ও একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, মাথার আর দোষ কি? মাথার কি ঠিক আছে তোর? মুখ চোখের কি অবস্থা করে রেখেছিস বলতো? চল, রেডি হয় না, আমি গাড়িতে ওয়েট করছি। এবছরটা আমার ছেড়ে দে, আমার ভাল লাগছে না। আমি তোকে মন খারাপ করে বাড়িতে বসে থাকতে দেবো না। না, যা বৌদি, রাজ, সবাইকে তৈরি হতে বল। যা যা, তাড়াতাড়ি করবি। এবারের ম্যাচটা হ্যারিরাই জিতবে। Are you sure? Yeah, obviously. Okay, দেখা যাক। ওমা দেখো দেখো, ওই পূজা এসছে। হাই জান। কি রে, আসবি না বলে এলি যে? দেখ, আসতেও ইচ্ছা করে না, আবার না এসে থাকতেও পারি না। নইলে কার ভালো লাগে বল প্রত্যেক বছর হাঁটতে? ও ওকে ওকে, চল। আরে, একটা জার্সি পড়ে রইলো, কে আসেনি? কে আবার? সিড? ও নিশ্চয়ই আসবে না। সর্বনাশ, কি হবে এখন? এমনিতেই তো প্রত্যেক বছর গোহারান হারি, তারপর একজন কম প্লেয়ার নিয়ে খেলা মানে তো। সব জায়গায় আমার বেইজ্জত করে ছাড়লো। অমন ছেলে থাকা থেকে না থাকা ভালো। আরে ওই তো এসে গেছে। যাক, আর ভয়ের কিছু নেই। অত উৎফুল্ল হবার কিছু নেই। নিশ্চয় সাদা চামড়াদের দলে নাম লিখিয়েছে। দেখছিস না, চিয়ার লিডার সঙ্গে নিয়ে এসেছে। বিশ্বাসঘাতক। রুনু, কুল ডাউন। Come fast here. Oh my god, I'm so excited. এত এক্সাইটেড হওয়ার কি আছে? জিতবো বলে। জিতবি কি করে? তোরা হারবি মানে হ্যারিরা জিতবে, তার মানেই আমি জিতলাম। উফ, এই হ্যারিটা না তোর মাথাটাকে চিবিয়ে একদম খেয়ে নিয়েছে। হেই, বাই দ্য ওয়ে, তোর গাড়ি থেকে যে হ্যান্ডসাম ছেলেটা নামলো, কে রে? কেন, পছন্দ? বিয়ে করে নে না রে, তাহলে আমি বেঁচে যাই। তার মানে ওটাই রাজ? আমায় নিয়ে কিছু কথা হচ্ছিল। হাই, আমি রাজ। হাই, আমি পূজা। বলেছিলাম না, একজন ইন্ডিয়ান 7 সমুদ্র 13 নদী পার করে ইন্ডিয়াকে হাতটা দেখতে এসেছে। কে হারাবে ইন্ডিয়াকে? কে? হ্যারি। হাই হ্যারি। ও হারাবে? ওর নামই তো হারি, এমনিতেই হেরে বসে আছে। Hi, Anna. বেস্ট অফ লাক হ্যারি। Luck? I don't need any luck to win, babe. আমরা এমনিতেই জিতবো। ইনফ্যাক্ট জিতে জিতে আমি বোর হয়ে গেছি। And this time for a change I want India to win. Oh,
আমরা একটু দেখি। দেখলে হবে, খরচা আছে। Who is it? He's Raj. I told you na baby. Oh, I see. This is Raj. যাকে তুমি ইন্ডিয়া থেকে বোকা বানিয়ে নিয়ে এসছো, রাইট? পুওর চ্যাপ, নিজেই হেরে বসে আছে আর ভাবছে ইন্ডিয়া জিতবে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। माने बुझो? What? माने इंडिया विन, यू हेरे भूत। কে হারবে? হ্যারি? বুশিট ম্যান। বলো হরি, হরি বল, হারলে বুঝতে পারবি বেটা তাড়া। ওদের যদি এতই হারানোর শখ, তাহলে নিজে মাঠে নামছো না কেন? আমি যে তোমাকে কষ্ট দিতে চাই না মেম সাহেব। হ্যারি আমার কাছে হেরে গেলে তুমি যে নাকের জলে চোখের জলে হবে। What? কোনো চান্স নেই বুঝলি, একটু প্র্যাকটিস করেই হাঁপিয়ে গেছি। আরে হয় নাকি এখন আর এসব ভুঁড়ি টুড়ি নিয়ে হয়? তার মধ্যে তোর আর আমার মতো দুই বুড়ো মেম্বার এই টিমের প্লেয়ার। যাক, বেঁচে গেছি বুঝলি। নেক্সট চান্সেই দেখা যাবে যে। অল দ্য বেস্ট মাই সন। থ্যাঙ্কস মা। এই খুব ভালো হয়েছে তুই এসে গেছিস। হচ্ছে আমাদের মধ্যে মির্জাফর খেলবে আমাদের হয়ে, চেষ্টা করবে যাতে ইংরেজরা জিতে। ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। Don't worry, this time also Harry will win. I'm not so sure. Wait and watch. এই শুরু হলো গোল খাওয়া। প্রত্যেক বছর গোল খেয়ে খেয়ে আমার পেট একদম আইডাই করছে। আমরা যখন ওদের গোল খাওয়াবো, পেট ভর্তি করেই খাওয়াবো, চিন্তা করো না। Come on. Come on. Give me the ball. Give me the ball. Come on. বাড়াবাড়িটা কম কর না, কেন কাটা খায় নুনের ছেড়ে দিচ্ছিস? না রে, আগে এবারেও হলো না। দেখলি তো, বেশ বাড়ি বসে টিভি দেখছিলাম, তুই হেরে যাওয়ার জন্য টেনে নিয়ে এলি। মানে হয় সব। গোলের পর গোল খেয়ে যাচ্ছে। যা বলেছিস, মান সম্মান আর থাকলো না। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। হবে হবে সব। খুব তো বড় বড় কথা বলছিলে, হ্যারি হেরে ভূত হবে। চাই হবে। সবে তো হাফ টাইম হয়েছে মেম সাহেব, পিকচার अभी বাকি है मेरे दोस्त। মানে ইন্ডিয়াই জিতবে। বাজি? বাজি জিতলে কি দেবে? তুমি যা চাইবে। ভেবে বলছো? এমনিতেই প্লেয়ার খুঁজতে গাউজার, তার মধ্যে একজন আবার কুপোকাত। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। কার পৌষ মাস? আমার পৌষ মাস, হ্যারির সর্বনাশ।
আমি আসছি। এখানে ইন্ডিয়ার সর্বনাশ হচ্ছে, ও আবার হ্যারির সর্বনাশ করবে। সাবধান তো, সাবধান, আস্তে আস্তে কি হবে এখন রুনু? না রে, মনে হচ্ছে হ্যারিরই সর্বনাশ হবে। ওই দেখ, ও আবার কি খেলবে? রাজ নামছে। কাকিমা রাজ। আশীর্বাদ করুন, হ্যারির হাতে যেন হ্যারিকেন ধোয়াতে পারি। আমার বিশ্বাস তুমি পারবে। এই রে, দেশে তো খালি পায়ে খেলে, বুট পরে তো 2 মিনিটও মাঠে টিকবে না। হরির কপালে হেরে ভূত হয় লেখা আছে। মনে থাকে জানো, জিতলে যা চাইবো তাই যেন পাই। বেস্ট অফ লাক রাজ। ধন্যবাদ। ফুটবলের এফ জানে না, আবার বাজি জিতবে। রাজ কি খেলছে রে? আমার ছেলে মাঠে নেমেছে মাংসু, এবার আর কেউ আমাদের হারাতে পারবে না। রাজ ইজ ফ্যাবুলাস। তুই যে কি করে এরকম একটা হিম্যানকে ছেড়ে ওই সাদা বাঁদরটাকে পছন্দ করলি? থ্যাঙ্কস কেন? এই গোলটা তুমিই দিতে পারতে। সবাই খুব ভালো। আর একটা গোল যদি হয়ে যায় তো কি তোরা জিতে যাবে। আর ও যা বলবে তোকে তাই করতে হবে। কি বলতে চাইছিস? ও যদি তোকে বিয়ে করতে চায়, সত্যি আর একটা গোল যদি হয়ে যায় না, ইতিহাস তৈরি হয়ে যাবে রে। গত 10 বছরেও আমরা জিততে পারিনি। কি মেম সাহেব, এবার আমি যা চাইবো তাই পাবো তো? কি চাও তুমি? ভয় পেলে নাকি? বাহ, ভয় পেলে তো তোমায় দারুণ দেখায়। কি চাও সেটা বলো। আর কি চাইবো? যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করে আছি। মানে? মানে তুমি আমাকে ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করতে বলবো না। আমি তো গায়ের ছেলে। তোমার শটটা যদি আমাকে একবার ঘুরিয়ে দেখাও। হোয়াট? অমন করে হেসো না ছোঁয়া না, আমার পরানটা যে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে।
বান্ধিয়া বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া 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 আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে বধুবা পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে ছজন বন্ধু ছাইরা এসেছি এসেছি স্বপ্ন তোমায় লইয়া দেখেছি দেখেছি ওরে ছজন বন্ধু ছাইরা এসেছি এসেছি স্বপ্ন তোমায় লইয়া দেখেছি দেখেছি ওরে কান্দে হিয়া মরমিয়া 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 তুমি যেও না আমায় ছাড়িয়া 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 ওরে কান্দে হিয়া মরমিয়া তুমি যেও না আমায় ছাড়িয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া মনের বন্ধন বন্ধে যাহারে যাহারে পরাণ যে কয় পাবি তাহারে তাহারে মনের বন্ধন বন্ধে যাহারে যাহারে পরাণ যে কয় পাবি তাহারে তাহারে আমি মনে রে সুধাই কান্দিয়া 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 কবে বাসবা ভালো প্রাণ দিয়া প্রাণ দিয়া প্রাণ দিয়া আমি মনে রে সুধাই কান্দিয়া কবে বাসবা ভালো প্রাণ দিয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় চলিয়া রে 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 So, you want to marry Lisa? Yes, sir. You know, we have no problem. But But? before marriage, you have to become a Christian. বিয়ে করার জন্য খ্রিস্টান হতে হবে? জানি না আমি এখানে কেন এসেছি, শুধু জানি যে কাল থেকে চাইলেও আমি এখানে আসতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমায় ক্ষমা করে দিও। সিদ্ধার্থ, তুমি এখানে? তোমাকে তো এখানে কখনো দেখিনি। আগে কখনো আসিনি,
আজ এলাম। কিছু হয়েছে? লিজার সাথে আজ আমার এনগেজমেন্ট, কিন্তু তার আগে ওর বাবা বলেছে আমায় খ্রিস্টান হতে হবে। মন্দিরে আসি না, কোনোদিন পুজোও করি না, কিন্তু খ্রিস্টান হতে হবে শুনে ভেতর থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। তাই ভাবলাম শেষবারের জন্য একবার দেখা করে যাই। কিন্তু এঙ্গেজমেন্টের আগে খ্রিস্টান হতে হবে কেন? কারণ সিদ্ধার্থ ব্যানার্জির সাথে ওরা ওদের মেয়ের বিয়ে দেবে না, সিড ব্রাউন হতে হবে। আর তুমি তাতে রাজি হয়ে গেলে কেন? একজন হিন্দু বুঝি তার খ্রিস্টান বউকে সুখে রাখতে পারে না? ওই ছেলেটাকে দেখেছো? আমাদের বাবা মারা ছোটবেলায় ঠিক এইভাবেই আমাদের মনে ভক্তির আলো জ্বালিয়েছিলেন। তা কি এমনি হবে হঠাৎ একদিন ভুলে যাওয়ার জন্য? কি করব, লিসাকে যে বড্ড ভালোবাসি। ভালোবাসো বলেই তো বলছি, ভালোবাসা কোনো শর্ত হয় না সিদ। লিজা যখন তোমায় ভালোবেসেছিল তখন তোমার জাত, ধর্ম, ভাষা তোমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে আজ ধর্মের জন্য লিজা তার ভালোবাসা ভুলে যাবে তা তো হয় না। ওকে বোঝাও, যাকে ভালোবাসি সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান তাতে কি এসে যায়। ভালোবাসা যে সবচেয়ে বড় ধর্ম, তার চেয়ে বড় আর কিছু নেই। What's the time right now? It's 6:30. Where is Sid? He's come directly from the church, Dad. Oh. Okay. Just in the way. Sure. Oh, here he is, Dad. Hi. Listen, everybody. Here is my son-in-law, Sid Brown. No, I'm Siddhartha. Siddhartha Banerjee. What do you mean? Sorry, sir, but I cannot accept your conditions. লিজা, আমি যদি সিড ব্রাউন না হই, তুমি আমাকে ভালোবাসতে পারবে না, বিয়ে করতে পারবে না? তুমি এসো। বাবা, কাকাবাবু, ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে তুলবেন না? We are sorry, Dad. বাবা, তুমি কি আমাদের ক্ষমা করবে না? আর রাগ করবেন না কাকাবাবু, সিদ্ধার্থ নিজের ভুল বুঝতে পেরেছে। যে শিকড়ের খোঁজ আপনি দেশে গিয়েও পাননি, সিদ্ধার্থ সেটা আজ নিজের মধ্যে খুঁজে পেয়েছে। আর একবার লিজার দিকে তাকিয়ে দেখুন, সিদ্ধার্থকে ভালোবেসে সব ছেড়ে ছুড়ে আপনার পায়ে আশ্রয় চাইছে। আজকে আপনার আনন্দের দিন। কই গো, কোথায় গেলে? দেখো কারা এসেছে। সিদ, আমি জানতাম ঠাকুর আছেন, তাই যা হারিয়েছিলাম আজ তার সুদে আসলে ফেরত পেলাম। তোরা দাঁড়া, আমি বরণডালে সাজিয়ে আনছি। জয় মা, তুমি আছো মা, তুমি আছো। আজ এই আনন্দের দিনে চোখের জল ফেলতে নেই কাকাবাবু, অকল্যাণ হয়। ঠিক বলেছে রাজ, আজকের দিনে কাঁদলে চলে। এসো আমরা বৌমাকে বরণ করি। দাদা, আরে থাক, নিচে থাক। এসো, আয়। সব তোমার জন্য হলো রাজ। তুমি দেবদূতের মতো এসে আমাদের সংসারটাকে ভরিয়ে দিলে। আজ অনেকদিন বাদে এই বাড়িটাকে আবার ঘর মনে হচ্ছে। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। So,
শীঘ্রই আমাদের এনগেজমেন্ট, রাইট? তারপর তুমি কিন্তু আমায় আর দূরে সরাতে পারবে না। তোমার কি এছাড়া আর কিছু মাথায় নেই নাকি? ওয়াই? দিস ইজ নট ডান, বেব। আমি তোমায় ভালোবাসি আর ছুতে পারবো না। কাম অন, কাম অন। I just listen to me. হ্যারি, সব সময় ভালো লাগে না Come on, এসব। babe. Hey. Hey. What's wrong? Come on, Dad. Hey, what's wrong? Hey, man. Hey, Go away. hey, hey. Go away from me. Anna. What are you doing? Anna, please leave her. Anna. Anna. Come from here. Otherwise, I will get him. Help me, Harry! Help me! Harry! Louis! Relax, man. পরান্তায় দলিয়া রে, পরান্তায় দলিয়া রে, পরান্তায় দলিয়া রে, পরান্তায় দলিয়া রে। পরান্তায় দলিয়া রে, পরান্তায় দলিয়া রে। অ্যানাকে পাওয়ার তোর কোনো চান্সই নেই। একটা মেয়েকে কবজা করতে তোর এতক্ষণ লাগে? একটা পাতি ইন্ডিয়ান মেয়ে তোকে জাস্ট লেজে খেলিয়ে দিল। হ্যারি ইজ এ লুজার। লুজার মানে? আরে লুজার মানে ওই পাতি ইন্ডিয়ান ছেলেটা, কি যেন নাম? রাজ। রাজ ও তোকে জিততে দেবে না। ফুটবল ম্যাচ মনে নেই? হ্যারিকে হারানো তো সহজ না। এমন নাটক করবো না অ্যানা নিজে এসে আমার কাছে ধরা দেবে। এসো অ্যানা। কি বিশাল বাড়ি! ও মাই গড! সারপ্রাইজ! কোথায় নিয়ে এলে আমায়? ভেতরে চলো, বুঝতে পারবো। হ্যারি, প্লিজ টেল মি, কার বাড়ি এটা? Hi, Dad. Hello, Mom. Hello. Hi. Mom, she is Anna. Hi. হ্যালো। How? হাই। বলবে তো বাবা মায়ের সাথে মিট করাবে? বললাম না, সারপ্রাইজ। এসো। হুম। বসো। হ্যারির মুখে তোমার কথা শুনেছি। তুমি সত্যিই খুব মিষ্টি মেয়ে। আমাদের কোনো আপত্তি নেই, isn't it? Yeah. Good choice. I have the problem. Right. কিসের আপত্তি নেই? তোমাদের বিয়েতে। বিয়ে? ওটা সেকেন্ড সারপ্রাইজ। তাহলে মম, আমরা ইমিডিয়েটলি এনগেজমেন্টের জন্য তৈরি হতে পারি, তাই তো? এনগেজমেন্ট কবে বলিসনি তো? বাড়িতে বলেছিস? না, ঠিক সময় মতো জানিয়ে দেবো। তাই তোর নাচ শেখার এত ধুম। এনগেজমেন্ট পার্টিতে নাচতে হবে না? হ্যারি চায় আই শুড ডান্স লাইক আ প্রিন্সেস। যদি ঠিক মতো নাচতে না পারি তাহলে ওখানে সবাই বলবে না আমি ওর যোগ্য নই। তুই ওর যোগ্য নস না হ্যারি তোর যোগ্য নয়? যাই হোক, যা ভালো বুঝিস কর। তুই যে বলেছিলি হ্যারি ডান্সে তোর পার্টনার হবে, কোথায় সে? রাইট। ওয়ান সেক। হ্যালো। হাই হ্যারি, কোথায় তুমি? আমি তো তোমার জন্য ডান্স ক্লাসে ওয়েট করছি। আমি তো মিটিং এ সুইটহার্ট, আই এম টু বিজি। তাহলে এখন আমি কি করব? প্লিজ অন্য কাউকে দিয়ে কাজ চালাও। তুমি কখন ফ্রি হবে? জানি না কখন ফ্রি হব। ঠিক আছে। ওকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাই। যাও। হ্যারি বলছে আসতে পারবে না। প্লিজ দয়া করে আমাকে তোর পার্টনার হতে বলিস না। এখন আমি কোথা থেকে পার্টনার পাবো? চোখের সামনে লাইফ পার্টনার থাকতে তুমি ডান্স পার্টনার খুঁজছো? একেই বলে প্রদীপের তলা অন্ধকার। হাই। হাই। তুমি কি সত্যি সত্যি প্রদীপের জিন নাকি বলো তো? যখনই আমার দরকার পড়ে কি করে পৌঁছে যাও? নাকি তুমি আমায় ফলো করছো? করছি তো, সে ইন্ডিয়া থেকে এখানে এসেছি তোমাকে ফলো করেই তো। এসে তো পড়েছো। ডান্স করতে পারবে? এটা কিন্তু ইন্ডিয়ান ডান্স নয়। পারবো না মানে? মেম সাহেব যেভাবে আমাকে নাচাচ্ছে আমি তো সেরকমই নাচছি, কি বলো? যাই হোক, তোর প্রবলেম তাহলে সলভড। আমার আবার কাবাব মে হাড্ডি হতে একদম ভালো লাগে না। আমি চললাম, বাই। আরে চলো।
বাহ, বেশ ভালো তুলে নিলে তো। তুলে নিতে আর পারলাম কোথায় মেম সাহেব, বরং আমারই চোখের সামনে দিয়ে হ্যারি তো আমায় তুলে নিয়ে যাবে। আমি ডান্স স্টেপের কথা বলছি। কি করবো বলো, তোমার সঙ্গে 7 পাক তো ঘোরা হলো না। নাচের মধ্যে 7 পাক ঘুরিনি। খুব অদ্ভুত তুমি। তাই কেন? যতই তোমায় দূরে সরাই ততই তুমি কাছে সরে আসো। আমিও তো তোমারই মতো উল্টো পথে চলি। তাহলে বুঝি কাছে আসতে বললে দূরে সরে যাবে? একবার কাছে টেনে দেখাই না, আরো কাছে চলে আসবে। তুমি চলে যাচ্ছ না কেন? আমার তো কদিন পরেই বিয়ে হয়ে যাবে, তারপর তো তুমি আমায় কোনোদিনও দেখতেও পাবে না। তুমি যে বললে আমরা যতই দূরে চলে যেতে চাই ততই কাছে চলে আসে, তাই না? নিয়তি আমাদের একসাথে বেঁধে ফেলেছে না। মা দুর্গাকে সাক্ষী রেখে আমি তোমায় সিঁদুর পরিয়েছিলাম। সেই সিঁদুর যে জন্ম জন্মান্তরের জন্য আমাদের বেঁধে রেখেছে। এই বন্ধন তো কোনোদিনও ছিন্ন হওয়ার নয়। তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে, তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে, মন তোমাকে চায় স্বপ্ন সায়রে। তোমাকে সাথে নিয়ে একা পথে চলা, দু চোখে রেখে কত লুকোচুরি খেলা, না বলা কথাগুলো মনে মনে বলা তোমায় তোমায় তোমায়। মন জানে 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 শুধু এমন জানে 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 শুধু এমন জানে 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 কি যে চায়। মন জানে 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 শুধু এমন জানে 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 শুধু এমন জানে 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 কি যে চায়। তোমারও চোখে দেখেছি জীবন, দেখেছি আমার মরণ, হোক না মরণ তবুও জানি এই তো আমার জীবন। তোমারও চোখে দেখেছি জীবন, দেখেছি আমার মরণ, হোক না মরণ তবুও জানি এই তো আমার জীবন। মন জানে 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 শুধু এমন জানে 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 শুধু এমন জানে 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 কি যে চায়। মন জানে 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 শুধু এমন জানে 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 শুধু এমন জানে 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 কি যে চায়। মনেতে আশা আধারে দিশা দেয় যে ভালোবাসা, সেই চাওয়াতে মন হারাতে তোমারই কাছে আসা। মনেতে আশা আধারে দিশা দেয় যে ভালোবাসা, সেই চাওয়াতে মন হারাতে তোমারই কাছে আসা। মন জানে 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 শুধু এমন জানে 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 শুধু এমন জানে 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 কি যে চায়। মন জানে জানে
জানে শুধু এমন জানে 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 শুধু এমন জানে 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 কি যে চায় তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে মন তোমাকে চায় স্বপ্ন সায়রে হোয়াট এ পারফরমেন্স! আমি ভেবেছিলাম এটা ডান্স ক্লাস, এখন দেখছি নাটক হচ্ছে। তুমি যা ভাবছো তা নয় হ্যারি। নাটকটা বন্ধ করো। অ্যানা, আমি ভাবতাম তুমি লজ্জাপা, কিন্তু তুমি আসলে একটা নোংরা। কি বলছো তুমি হ্যারি? না হ্যারি, তুমি Just shut up! সেই জন্যই তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না। অবশ্য তোমার বাড়িতেই যদি কেউ একজন থাকে যে তোমাকে সমস্ত রকম ভাবে খুশি করতে পারে, তাহলে আমার কিসের দরকার? হ্যারি, অ্যানা তুমি চুপ করো। সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য। কেন তুমি দেশে ফিরে যাচ্ছ না? আজ তোমার জন্য হ্যারি আমায় ভুল বুঝলো। কি চাইছো তুমি? আমার আর হ্যারি বিয়েটা ভেঙে যাক? কিছুতেই সেটা হবে না। তুমি যতই চেষ্টা করো সেটা আমি হতে দেব না। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো। পরশু আমার আর হ্যারির এঙ্গেজমেন্ট। কি কি বললে? হ্যারির সাথে এনগেজমেন্ট? না, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপরেই কথা বলো। তুমি ভাবলে কি করে বিয়েতে আমার মত থাকবে? আমি তো শুধু তোমাকে জানিয়েছি। তুমি মত দিলে ভালো, না দিলে আমার কিছু করার নেই। বাবা, কি হয়েছে? কি বলছে শুনেছো? হ্যারির সঙ্গে নাকি ওর এনগেজমেন্ট। শুনে রাখো, তোমার বিয়ে আমি রাজের সঙ্গেই দেব। আর কোনোদিনও যদি হ্যারির নাম তোমার মুখে শুনেছি। না, তুমি কি আমাকে জোর করার চেষ্টা করছো? করো না, লাভ নেই। কারণ আমার যেটা করার সেটা আমি করবই। আমিও দেখে নেবো কিভাবে তোমার হ্যারির সঙ্গে এনগেজমেন্ট হয়। আমি এখনো মরে যাইনি। আচ্ছা, তুমি একটু শান্ত হও না। আরে কি ভেবেছো নিজেকে? মাতব্বর, ওর বিয়ে যদি আমি রাজের সঙ্গে না দিই তাহলে আমার নাম রঞ্জিত ব্যানার্জি নয়। যদি সেটা করতে চান তাহলে মস্ত বড় ভুল হবে কাকাবাবু। কি বলতে চাইছো তুমি? অ্যানাকে জোর করতে গেলে হিতে বিপরীত হবে। ও খুব জেদি। জোর করে বাধা দিয়ে ওর জেদ বাড়িয়ে দেবেন না। ও যেটা করতে চায় সেটাই ওকে করতে দিন। আরে দে না, দে দে বল না, তোর ফোন জেঠিমা তো দেন। আরে কি হয়েছে কি? কার ফোন? দাদা। তাই? হ্যালো রাজু, কেমন আছিস বাবা? তোমার জন্য খুব মন কেমন করছে মা। কতদিন তোমায় দেখিনি। কেমন আছো তুমি? খুব ভালো। তোর বিয়ে তোর জন্যই ব্যস্ত। ও হ্যাঁ, ভালো কথা। অ্যানাকে জিজ্ঞেস করিস তো বিয়েতে ওর জন্য কি বেনারসি কিনবো, লাল না অন্য রঙের? আমি সব জেনে নেবো অ্যানার কাছ থেকে। ওর কি রঙে বেনারসি পছন্দ, কেমন সাজতে ভালোবাসে, আমি সব জেনে আসবো। আমি আসছি মা, আমি তোমার কাছে ফিরে আসছি। ফিরে আসছিস? খুব ভালো হলো। অ্যানার আংটি আর বালার মাপটা দরকার। ঠিক আছে, এখানে এলেই না হয় করে নেবো। অ্যানা আসছে না মা। আসছে না মানে? না না মা, আসলে অ্যানার আসার খুবই ইচ্ছে ছিল। আমি ওকে সঙ্গে নিচ্ছি না। দুদিন বাদে ওর পরীক্ষা, অথচ বিয়ের আনন্দে পড়াশোনা সব শিখেই তুলেছে। আমি এখানে আছি বলে আরো বেশি পড়ছে না। তুমি তো জানো ও কত ছেলে মানুষ। তোর গলাটা অমন লাগছে কেন বাবা? অ্যানাকে ছেড়ে চলে যাবো তো, তাই একটু কষ্ট হচ্ছে। তোমার বৌমাকে আমি বড্ড বেশি ভালোবাসি। হ্যালো হ্যালো, তুমিও হাল ছেড়ে দিলে বাবা। তুমি তো আমাদের হারা ম্যাচটা জিতিয়ে দিয়েছিলে রাজ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমার ছুটির ঘন্টা বেঁচে গেছে কাকাবাবু। এবার আমার যাওয়ার পালা। আর আমার আশা পূরণ করতে গিয়ে তো আমি অ্যানার ক্ষতি করতে পারি না।
কাল না হ্যারির আঙুলে আংটি পরাবে। এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই অ্যানার জন্য মঙ্গল। আপনি আমার জন্য একদম কষ্ট পাবেন না। দেখবেন দেখবেন আমি সুখী হব। কাকে বলাচ্ছ তুমি? কাকে বলাচ্ছ? কি ভেবেছ আমি বাবা হয়ে ছেলের মনের কথা বুঝবো না? এখনো সময় আছে আনা। আমি আজ বুঝতে পারছি তোকে যা যা বলেছিলাম সব ভুল বলেছি। রাজ আমার চোখে আঙুল দিয়ে আমার ভুল ভেঙে দিয়েছে। জীবনে আজ প্রথমবার তোকে আমি ঠিক পরামর্শ দিচ্ছি। হ্যারিকে বিয়ে করার মতো বড় ভুল তুই করিস না আনা। ওর কাছে তোর কোনো মূল্য নেই। ভেবে দেখিস। এসো আনা, তোমাকে আমার কিছু স্পেশাল ফ্রেন্ডসের সঙ্গে পরিচয় করায়। হাই ফ্রেন্ডস, মিট মাই ফিয়ান্সে আনা। হ্যালো। হাই। আনা, ব্রিটনি, ভেনাস, টম, উইলিয়াম। অ্যানাটা সত্যি আর শুধরলো না। ভেবেছিলাম তোমাকে পেয়ে শুধরে যাবে। পারলাম না, হেরে গেলাম। এটাই তো অদ্ভুত, হারলে তুমি, অথচ সব থেকে বড় ক্ষতি হলো অ্যানার। ও জানলই না ও কি হারালো। সরি রাজ, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। তুমি আমার জন্য এত কিছু করলে, আমার সবকিছু ফিরিয়ে দিলে, আর আমি এতটা বড় অপদার্থ। ওরম করে বলছো কেন? হারা জেতা, পারা না পারা, সবকিছুর মালিক ওই যে উপরে বসে আছেন। তিনি যা চান তাই তো হবে। আজ রাতে আমি চলে যাব, খুব মিস করব তোমাদের। সরি ব্রাদার, সরি। আসছি। কাকা বাবু, আপনি আমাকে কোনোদিন ভুলে যাবেন না তো? কি বলছো তুমি বাবা? ইচ্ছে করছে তোমাকে আমার কাছে বেঁধে রাখি, কিন্তু আমার কপাল দেখো, ভগবান আমার হাত পা বেঁধে দিয়েছে। রাজ, তুই আমাদেরকে ভুল বুঝিস না বাবা। মনে করিস খারাপ কোনো স্বপ্ন দেখেছিস। তোমার হাতের আলু পোস্তটা খুব মিস করব। তুই ভালো থাকিস বাবা, আর কখনো এই দেশে আসিস না। এই পোড়া দেশে কেউ তোর মূল্য দেবে না, কেউ না। Meet my Uncle Stuart. Hello. You know Uncle Stuart's father,
ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ইন্ডিয়াতে পোস্টেড ছিলেন ইন বেঙ্গল। আঙ্কেল, শি ইজ আয়না। So you are an Indian? Yeah. I understand. আমি বুঝি তুমি কেন হারিকে বিয়ে করতে চাও। Why? ইন্ডিয়া মানে তো সব ভিখিরি আর আদিবাসীদের দেশ। কে ইন্ডিয়ান হয়ে থাকতে চায় বলো? তুমি ঠিকই করেছো, ঠিক হারির মায়ের মতো। She also hated to be an Indian. ইন্ডিয়াকে পছন্দ করছে না বলেই তো হারির বাবাকে বিয়ে করেছে। তোমরা ইন্ডিয়ানরা সবাই একরকম। যাচ্ছ কোথায়? জবাবটা দেবে চলো। নমস্কার, আমরা ভারতীয়। ভারতে যখন আমরা কারোর সঙ্গে পরিচিত হই তখন আমরা হাত জোড় করে নমস্কার জানাই, কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের মনের মধ্যে ঈশ্বর বাস করেন। তা সে মানুষ হিন্দু হোক কি খ্রিস্টান, ধনী হোক কি দরিদ্র, ভারতীয় অথবা বিদেশি, মানুষের মনের মধ্যে থাকা ঈশ্বরকে আমরা সম্মান করি বলেই আমরা কোনো মানুষকে অপমান করি না। For all of you, Namaskar. We Indians fold our hands and say Namaskar whenever we meet somebody, because we believe that God resides in each of us, irrespective of our caste, religion and status. ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র, ষষ্ঠ বৃহত্তম দেশ, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি। India is the world's largest democracy, sixth largest country in the world, and is one of the most ancient civilization. অ্যালজেব্রা, ক্যালকুলাস আর ত্রিকোণমিতির জন্ম হয়েছে ভারতবর্ষে। দশমিকের ব্যবহার প্রথম প্রচলিত হয় ভারতবর্ষে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আমাদের দেশে, নাম তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। ডাক্তারির সব থেকে জটিল অংশ হলো সার্জারি, ওইটারও জন্ম হয়েছিল আমাদেরই দেশে। মার্শাল আর্ট, হ্যাঁ এমনকি আপনাদের প্রিয় দাবা খেলার জন্মও আমাদেরই দেশের মাটিতে। Algebra, calculus, trigonometry were born in India. Even the decimal system was first developed here. World's first university is in Takshila. Shushruta is the father of surgery. Ayurveda was born in India. The very popular game, chess and martial art has their root in this soil. আপনারা যে ইংরেজি ভাষা নিয়ে এত গর্ব করেন, সেই ভাষার বহু শব্দ আমাদের প্রাচীন সংস্কৃত ভাষা থেকে নেওয়া। ভারতীয় রেল পরিষেবা পৃথিবীর সবচেয়ে বেশি কর্মসংস্থান করে থাকে। ভারতবর্ষ পৃথিবীর 90টি দেশে সফটওয়্যার রপ্তানি করে থাকে। ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম। তবু আমরা কোনো দেশকে আক্রমণ করি না, তার কারণ এই দেশ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথের দেশ। এই দেশের শান্তির বাণী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই দেশ সিবি রমন, সত্যজিৎ রায়, অমর্ত্য সেনের দেশ, যাদের জ্ঞানের ও প্রতিভার আলো সারা পৃথিবীকে আলোকিত করেছে। এই দেশের মন কত উদার তার সব থেকে বড় প্রমাণ হলো মাদার তেরেসা। এই উদারতা আছে বলেই 28টি রাজ্য এবং 7টি অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক এবং অভিন্ন। তাই আপনারা হাজার অপমান করলেও আমরা উদারভাবে আপনাদের বলতে পারি নমস্কার। India is the third. Forget it. তুমি কে আমি জানি না বাবা, তবে আজ অপমানের যোগ্য জবাব দিয়েছো। তুমি শুধু অ্যানারই নয়, আমার আর সমস্ত ভারতবাসীর মান রেখেছো। হাই গাইজ। হাই। অ্যানাকে পাওয়ার জন্য শুধু শুধু এঙ্গেজমেন্টের নাটকটা করলি। ওয়াই? দেখে বুঝতে পারছিস না অলরেডি রাজ অ্যানাকে পেয়ে গেছে। তোমার মা সত্যিই ভাগ্যবান যিনি তোমার মতো ছেলেকে জন্ম দিয়েছেন। অ্যানা বলছিল যে না চলো, আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। হ্যারি, হ্যারি, আমাকে এখানে নিয়ে এলে কেন? কেন মানে? তোমাকে আমার বেডরুম দেখাবো বলে, তোমার সাথে একটু একা কথা বলবো বলে। ওসব তো পরে। কাম অন অ্যানা, কাম অন, ডোন্ট বি ফাসি। দরজা বন্ধ করছো কেন? ডোন্ট বি ইনোসেন্ট। তুমি তো জানো আমি কি চাই। আরে বসো না, বসো। কি নরম বিছানা দেখো, ঠিক তোমার মতো। নো হ্যারি, নট নাও। ডোন্ট বি সিলি অ্যানা, ডোন্ট বি সিলি। তুমি এতদিন বারণ করেছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ তোমাদের এনগেজমেন্ট। নো হ্যারি, প্লিজ। হোয়াটস ইওর প্রবলেম ড্যাম ইট? হোয়াটস ইওর প্রবলেম? ও বুঝেছি, আসল কারণ হচ্ছে রাজ না? হ্যাঁ, সে বুঝি তোমাকে এত খুশি করে দিয়েছে যে আমাকে এখন অসহ্য লাগছে। হ্যাঁ, কি ভেবেছো, কি ভেবেছো তুমি? আমি আমি ওর কাছে সব কিছু হেরে যাবো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? হ্যাঁ
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো করলে খেলা দিলে এই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা ও যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা যদি কাল হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো ছলনায় ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় দেব না দোষ ছলনায় ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় আজও এই স্বপ্ন আশা পেতে চাই ভালোবাসা তবু হয় তোমায় হারালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি বিয়ে করতে পারবো না হোয়াট আমার বিয়ে হয়ে গেছে রাজ 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 দাদা রাজ কোথায় বাবা রাজ কোথায় ওকে কেন কোথাও দেখতে পাচ্ছি না রাজ চলে গেছে মা চলে গেছে How dare you insult me?
রাজ আমায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। আমি রাজের বউ। You bloody Indian! শুনতে পাওনি? রাজের বউ, ও আমার স্ত্রী। I'm sorry. No problem, ma'am. হ্যাঁ নাদি, তোমার কোনো ছোট বোন আছে? কেন? না, তাহলে আমারও একটু হিললে হয়ে যেত আর কি। কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে বধুবা পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে। চারজন বন্ধু চাইরা এসেছি এসেছি, স্বপ্ন তোমায় লইয়া দেখেছি দেখেছি, ওরে কান্দে হিয়া আমার মিয়া, তুমি যে হোটা হাওয়া আমায় ছাড়িয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে। মনের বন্ধন বন্ধে যাহারে যাহারে, পরাণ যে কয় পাপি তাহারে তাহারে, আমি মনে সুধাই কান্দিয়া তবে বাসবা ভালো প্রাণ দিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে। তুমি যে কত আমার সেই সবে বলতে চাই, আমি যে না হয়ে তোমাকে দেখতে চাই, তুমি যে আমার সাথে কেন এরকম করলা, সেই সবে আমি আর তো এই দুনিয়াতে নাই। হে এ তুমি যে কত দূরে চলে গেছো আমার থেকে, আমি তো আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না, সেই সবে আমি আর তো জড়াতে চাই না কোনোদিন, সেই জন্যই আমি আজ থেকে নয় গো নয় তোমার সাথে, নয় গো নয় তোমার সাথে। যাও